তো বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে পড়ব সেটা যদি বাংলা সাহিত্যে কোনো পরীক্ষার মধ্যে যদি বাংলা সাহিত্য এই বিষয়টা থাকে, তাহলে এই মহান ব্যক্তিত্বের সম্বন্ধে আমাদের পড়তেই হবে। এবং এমন কোনো পরীক্ষা থাকে না যেখানে যদি বাংলা সাহিত্যের কোনো প্রশ্ন আসে যেখানে এই ব্যক্তিত্বের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকবে না। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং ওনার যে সাহিত্যের যে পুরো অনেক প্রশ্ন আছে ওনার সাহিত্য জীবনের উপর। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যা আমাদের বিভিন্ন ট্যাট পরীক্ষা হোক বা যেখানে আমাদের বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসেছে বিগত অনেক বছরের পরীক্ষায়, ওই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে এবং কোথায় হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমরা এখন পড়ছি। তো আনসারটা দেখে নিই। আনসারটা হলো 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এগুলো আমরা ছোটোবেলায় আমরা সবাই পড়েছি, কিন্তু আমরা এখন আরেকবার রিভিশন করে নিচ্ছি। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হলো মহিষীর দেবেন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছি। এবং এবং ওনার মাতার নাম কি, যেটা আমরা সবাই জানি, সেটা হলো সারদা দেবী। ঠিক আছে। এই প্রশ্নটা, তারপরে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট। ট্যাট পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা যা আমি বলেছি তাদের খুব ইম্পর্ট্যান্ট। কোশ্চেনটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? ঠিক আছে, সেটা কি? হিন্দু মেলার উপহার। এবং তোমাদের এভাবেও কোশ্চেনটা দিতে পারে যে এটা কখন প্রকাশিত হয়েছিল। ঠিক আছে। তো কখন প্রকাশিত হয়েছিল? 1874 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দটা আমাদের মনে রাখতে হবে, মনে থাকবে সবার। আবার একবার বলে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? সেটা হলো আমাদের হিন্দু মেলার উপহার। বুঝতে পেরেছি। তারপরে যাওয়া যাক। তারপরে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কোশ্চেন যা এখানে আছে প্রত্যেকটা বিগত অনেক বছরে পরীক্ষা এসেছে, বিভিন্ন পরীক্ষা এসেছে, তোমাদের এগুলো মুখস্থ থাকতে হবে পুরো। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সেটা হলো কবি কাহিনী। এবং কখন এটা প্রকাশিত হয়েছিল? 1878 খ্রিস্টাব্দে। বুঝতে পেরেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের, তার পরে কোশ্চেনটা দেখে নাও। তারপরে কোশ্চেনটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পর নাম কি? গল্পগুচ্ছ। বুঝতে পেরেছি। এবং কখন প্রকাশিত হয়েছিল? সেটা 1894 খ্রিস্টাব্দে। সনগুলো কিন্তু খুবই মনে রাখতে হবে, খুবই